হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যের এবার স্কুলে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে একসঙ্গে 6 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। স্কুলে এবার গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণী পাশ হলে তুমি আবেদন করতে পারবে। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। কিছু কিছু পদের জন্য রিটেন টেস্ট রয়েছে। 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। মেল ফিমেল উভয়েই আবেদন করতে পারবে। এখানে খুব ভালো স্যালারি রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করে দিতে হবে 2026 জানুয়ারির 5 তারিখের মধ্যে। আবেদনপত্র বেরিয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখাচ্ছি। তোমরা কিভাবে আবেদনটি করবে তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই তুমি আবেদন করে দিতে পারছো। বিস্তারিত জেনে নিতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত আপডেটসগুলো পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি, যা কিনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফ থেকে রাজ্যের একটি জেলায় এবার নিয়োগ করা হচ্ছে স্কুলের আন্ডারে গ্রুপ ডি পদে। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো সুপারিনটেন্ডেন্ট, মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড কাম দারোয়ান এবং কর্মবন্ধু। একসঙ্গে 6 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। কিছু কিছু পদের জন্য অষ্টম শ্রেণী পাশে, আবার কিছু কিছু গ্রুপ সি পদও রয়েছে সঙ্গে। কিন্তু প্রত্যেকটি পদের জন্য প্রার্থীদের কিন্তু বয়স সীমা মিনিমাম 18 বছর হয়ে গেলেই তোমরা আবেদন করে দিতে পারবে, আর ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত। কিন্তু প্রত্যেকটি পদের জন্য মেল ফিমেল আলাদা করে বলে দিয়েছে। আমি বলে দিচ্ছি এক এক করে প্রত্যেকটি পদের জন্য। সবার প্রথমে যে পদের জন্য দেখাচ্ছি তা হলো হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। হেল্পার পদের জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারছো। ম্যাক্সিমাম 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। এখানে কিন্তু প্রার্থীদের যেমন আইসিডিএস হেল্পার হয় সেরকম এখানেও হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। তারপর নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। নাইট গার্ড কাম দারোয়ান পদে নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণী পাস, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আর কিছু চাইনি, শুধু অষ্টম শ্রেণী পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। শুধু মেল ক্যান্ডিডেটরা নাইট গার্ড কাম দারোয়ান পদের জন্য আবেদনযোগ্য। 6000 পার মান্থ স্যালারি রয়েছে। নেক্সট রয়েছে কুক পদে। ক্লাস 8 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারো। কুক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। 7000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপর রয়েছে যে ইম্পর্টেন্ট পদটি তা হলো কর্মবন্ধু। এটা পার্ট টাইম। 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা চায়নি। ফিমেল ক্যান্ডিডেটরা, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, আবেদন করতে পারে। কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে। 5000 পার মান্থ দেবে। তারপর এই যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত বলেছি, তারপর আবার এসসি এসটিদের অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় রয়েছে। ওবিসিদের 3 বছরের এক্সট্রা বয়সের ছাড় পাবে ওয়েস্ট বেঙ্গল রিজার্ভেশন রুলস অনুযায়ী। কিন্তু এছাড়াও আরও 2 ধরনের খুব ভালো পদ রয়েছে। সেগুলোর গ্রুপ ডি নয়, গ্রুপ সি পদ। মেট্রন পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট। এই যে কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু 4টি পদ দেখলাম, এই 4টি পদের জন্য কোনো রিটেন টেস্ট নয়, ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে তুমি আবেদনটি করবে। আবেদনটি করার পর যোগ্য ক্যান্ডিডেটদের ইন্টারভিউর লিস্টে নাম আসবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না। ইন্টারভিউর দিন ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। কিন্তু মেট্রন এবং সুপারিনটেন্ডেন্ট যে বাকি 2টো পদ রয়েছে সেখানে প্রার্থীদের 100 মার্কসের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। মেট্রন পদের জন্য মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারো। তো এই মেট্রন পদের জন্য তোমার একজন কিন্তু ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, মহিলা ক্যান্ডিডেট হতে হবে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। 9000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। আর এখানে কিন্তু স্যালারি ভালো রয়েছে, 9000 টাকা দিচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে, আর কিচ্ছু চাইনি। নেক্সট যে পদের জন্য দেখাচ্ছি আমি তা হলো সুপারিনটেন্ডেন্ট। খুব ভালো একটি পদ কিন্তু। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য প্রার্থীদের মিনিমাম গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন। তুমি যে কোনো শাখায়, যে কোনো বিষয়ে তুমি যদি শুধুমাত্র বিএ পাশ করে থাকো তবেই আবেদন করে দিতে পারবে। কোনো পার্সেন্টেজ চাইনি। আর্টস হোক
পাস অনার্স যে কোনো স্ট্রিমে তুমি যদি বিএ পাস করে থাকো তবেই আবেদন করে দিতে পারো। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, কিন্তু ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এখানে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য। 15,000 15,000 টাকা পার মান্থ এখানে কিন্তু স্যালারি রয়েছে। তো 15,000 টাকা বেতনে এখানে সুপারিনটেন্ডেন্ট পদ, মেট্রন পদে 9,000, কুক পদের জন্য 7,000, হেল্পার পদে 5,000, নাইট গার্ড পদে 6,000, কর্মবন্ধু পদে 5,000। এই গেল তোমার টোটাল পোস্ট এলিজিবিলিটি এবং স্যালারি। তারপর এবার হচ্ছে তুমি আবেদনটি কিভাবে করবে, কোন ঠিকানায় জমা করবে। দেখো এখানে বলেছে ফর দি পোস্ট অফ কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড কর্মবন্ধু দি এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। এলিজিবল ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আর পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড মেট্রন রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড কনসিস্টিং অফ 100 মার্কস বেসড অন এই জিকে অ্যারিথমেটিক এই সমস্ত সাবজেক্ট। তারপর ডেকে নেবে ইন্টারভিউর জন্য, রিটেন টেস্ট হবে। তোমাকে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। এখানে আবেদনপত্রটি তোমাদের ইমেলেও পাঠাতে হবে, মেল করে, তারপর আবার অফলাইনেও জমা করতে হবে। অফলাইন আবেদনের ঠিকানা সহ বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও, ছোট্ট একটি 1 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। একসঙ্গে যেহেতু 6 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, তুমি যে পদের জন্য আবেদন করবে সেখানে তোমাকে মেনশন করতে হবে নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন। তারপর এখানে তুমি কোন পদের জন্য আবেদন করবে, সুপারিনটেন্ডেন্ট, মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড না কর্মবন্ধু। সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে, আর নিচে ছবি সেটে দিতে হবে। এখানে নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে এই ছোট্ট 1 পাতার ফর্মটি পূরণ হয়ে গেল। কী কী ডকুমেন্টস তুমি দেবে তা টিক করতে বলেছে এবং সাথে অ্যাটাচ করে দিতেও বলেছি। কপি অফ আধার কার্ড, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, কপি অফ ভোট কার্ড অথবা এপিক বলেছে মানে ভোট কার্ড দিতে হবে, জেরক্স, অ্যানি ডকুমেন্টস হ্যাভিং প্রুফ অফ ডেট অফ বার্থ, তা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক কিংবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি দিলেই হবে। 6টি ডকুমেন্টস চেয়েছে। সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রটি এই নির্দিষ্ট ঠিকানায়। যে পদের জন্য আবেদন করো না কেন, আবেদনটি জমা করতে হবে। অ্যাপ্লিক্যান্টসদের বলেছে সমস্ত ডকুমেন্টস 2 কপি পাসপোর্ট সাইজের ফটো শুড বি সাবমিটেড অ্যাট দি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালডন বিল্ডিং, দার্জিলিং, or at the office of subdivisional officer Kashing. Candidate may also submit application form. তোমরা ইমেলেও সাবমিট করতে পারো, ইমেল অ্যাড্রেস সেখানে দেওয়া রয়েছে। তো প্রার্থীদের নোটিশটি এবার কোথায় বেরিয়ে এসেছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, জিটিএ দার্জিলিংয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নিয়োগটি কোথায় করা হচ্ছে, দার্জিলিংয়ের 60 বেডেড সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস অ্যাট কাশিয়াংয়ে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ভিজিট করে নোটিশটি নিজেরা চেক আউট করে নিতে পারো, কিংবা নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। কুক হেল্পার পদের জন্য ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, শুধু 8ম শ্রেণী পাশে। নাইট গার্ড পদে শুধু মেল, কর্মবন্ধু পদে শুধু ফিমেল, আর মেট্রন সুপারিনটেন্ডেন্ট পদের জন্য শুধু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। তো প্রত্যেকটি পদের জন্য আমি বিস্তারিত বলে দিলাম। খুবই ছোট্ট একটি নোটিশ বেরিয়ে এসেছে, তোমরা একবার ডাউনলোড করলে নিজেরাও ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।